ব্লু ফেরি লায়লা একটা বস্তি, কিন্তু যেই ব্লু ফেরি লায়লা একটা বস্তি, আমি সেই বস্তিটাকে বক্তি। আমার মধ্যে একটা দুষ্ট ছেলে আর লালার মধ্যে একটা দুষ্ট মা। আমার গল্পের ক্যারেক্টারের নাম হচ্ছে মামুন আর লায়লা। লায়লা হচ্ছে মা, মামুন হচ্ছে ছেলে। আমি আসলে ওখানে অতিথি হয়ে গিয়েছিলাম, সো ওখানে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে। জীবনে আপনি অ্যাক্ট্রেস না, আপনি মডেল না, আপনি কিছু না, আপনি কে ক্যারেক্টার? আপনি নিজে নিজে প্লে করতেছেন, দিচ্ছে মানুষজন গালি দিচ্ছে, আপনি বলেন না না, সেখানে আমার কথা। দর্শক, এবার কিন্তু লায়লাকে একটা ইন্টারভিউতে ডেকে নিয়ে এমন ভাবে অপমান করা হলো, সেটা কিন্তু আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। লায়লা সবসময় চাই প্রিন্স মামুনকে যেন তার উপর টক্কা দিতে চায়, প্রিন্স মামুনের থেকে বেশি কাজকর্ম করতে চায়। কিন্তু দর্শক, আপনারা তো একটা বিষয় সকলেই জানেন যে প্রিন্স মামুনের বয়স কম, তার যা মন চায় সেটাই সে করতে পারে। কিন্তু লায়লার কিন্তু বয়স বেশি, সে চাইলে একটা কাজ করতে পারে না, এমন কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠতেছে। কিন্তু তারপরেও লায়লা মন যেটা চাচ্ছে সেটাই কিন্তু করে যাচ্ছে লায়লা। মেহেদী শুভর মতো একটা কম বয়সী ছেলের সঙ্গেও কিন্তু সে ভিডিও বানাতে কোন রকম দ্বিধাবন্ত করতেছে না। দর্শক, এই কথাগুলো নিয়ে কিন্তু একটা ইন্টারভিউ হয়েছে। সেই ইন্টারভিউটার মধ্যে কি কথা হলো সেটা যদি আপনারা শেষ পর্যন্ত শুনেন, তাহলে রীতিমতো অবাক হয়ে যাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে লায়লা মানুষটা কেমন। তো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কাছে কিছু ইন্টারভিউ আছে, কিছু ভিডিও ফুটেজ আছে, হিডেন ভিডিও ফুটেজ, সেই সম্পূর্ণ কিছু কিন্তু আপনাদেরকে দেখানো হবে। শুধুমাত্র আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। গল্প শোনায়, মামুনের মধ্যে একটা দুষ্ট ছেলে আর লালার মধ্যে একটা দুষ্ট মা। আমার গল্পের ক্যারেক্টারের নাম হচ্ছে মামুন আর লায়লা। লায়লা হচ্ছে মা, মামুন হচ্ছে ছেলে। লায়লার কিছু কতগুলো বয়ফ্রেন্ড আসছে দেখা করতে। তো লায়লা শুনুন না, ক্লাস কন্টেন্টে চলে যাচ্ছেন। আমি বাসার মধ্যে ওই কাজের বুয়া টাইপের অবস্থাতে থাকি, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছি, ফার্নিচার মুছি। মামুনের সাথে ভিডিওতে তারপর একটা কোয়ার্টার প্যান্ট পরে রাখছেন, একটা টি-শার্ট পরে রাখছেন। কয়টা বিয়ে করেছেন আপনি? আমি 100টাই করি। ওটা আসলে ব্লু ফেরি লায়লা একটা বস্তি ক্যারেক্টার, যে মানুষটা আমার সামনে পাউডার দিয়ে বসে আছে সাদা হয়ে। অনেক পার্সোনাল কথা আপনাকে বলে দিব না। আমার বয়স 63 হলেও সমস্যা নাই, 70 হলেও সমস্যা নাই। শহীদ আনোয়ারে আমি মোট 6 বার পড়েছি। আমি সারা জীবন খুব ডিসিপ্লিন লাইফ লিড করেছি। একজন মা, তারপর আপনি এরকম সোশ্যাল মিডিয়াতে যেই ক্যারেক্টার প্লে করব, সেটা আমি আমার প্রফেশন বা পার্সোনাল লাইফে কেন প্লে করব? আচ্ছা, জয় আপু কি করতেছে, অপবিশ্বাস কি করতেছে সেটা আচ্ছা, আপনার মতো এরকম একটা ক্যারেক্টার আমাকে দেখান। আমার মতো ক্যারেক্টার কেন হবে ভাই? আমি রিয়েল লাইফে এরকম, ফেসবুকে আমি এরকম। ওই মা মনের কথা বলছেন যে আসলে যে কিশোর গ্যাংয়ের সদস্য। হ্যাঁ, কিশোর গ্যাংয়ের সদস্য। জীবন আপনি সেলিব্রিটি ভেবে আপনি যাকে বিয়ে করছেন, এবার রিয়েল লাইফে অভিনয় করেন ভাই। কিসের জয় হাসান, অপবিশ্বাস, বুবলি, শাকিব খান ফেল ব্রো। একটা কোন ভালো কমেন্ট নাই। আরে ভাই, পার্সোনাল লাইলে কি সবাই বকা দিচ্ছে? না, পার্সোনাল লাইলাকে কে চিনে? আরে বকা তো আপনাই দিতেছে ভাই। দিচ্ছে ও ব্লু ফেয়ারি লাইলাকে বকা দিচ্ছে। ও মোর খোদা, আপনি এটা ভাবেন সারা জীবন? সোশ্যাল মিডিয়া বা ফেসবুক এগুলো হচ্ছে ছোট স্কোপ অফ যে আপনারা মেইন মিডিয়া, সেটাই। এই পৃথিবীতে প্ল্যানেট আর্থ আপনি একমাত্র মানুষ জি ভাই বলছি যে এরকম একটা ডিলিউড কথা বলতেছে। ডিলিউশনাল থাকে না মানুষজন, ওইভাবে কথা বলতেছেন। আপনাকে আপনি কয়দিন পরে রিয়েলাইজ করবেন জিনিসটা যে আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ এ এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম। গল্প শোনায়, খুব দুষ্ট এক ছেলে, মামুনের মতো খুবই দুষ্ট। আপনি ওর পিছে কেন পড়েন? পিছে কই, আমি সামনে ব্রো। আপনি সারাক্ষণ ওকে তুলতেছেন। আই লাভ মামুন। প্রবলেম আছে? আমি ওর দিয়ে হেয়ার কাট করাবো, প্রবলেম আছে আপনার? ওরে দিয়ে ও তো হেয়ার কাট করে না। করবে, আপনি গল্পটা শুনেন এখন। আচ্ছা, তো মামুনের মধ্যে একটা দুষ্ট ছেলে আর লালার মধ্যে একটা দুষ্ট মা। আমি গল্প বলতেছি, আমি আপনার ক্যারেক্টার প্লে করেন, আমি গল্প বলতেছি। আমার গল্পের ক্যারেক্টারের নাম হচ্ছে মামুন আর লায়লা। লায়লা হচ্ছে মা, মামুন হচ্ছে ছেলে। আচ্ছা, ঠিক আছে। তো মামুন খুবই দুষ্টু। তো এখন লায়লার কিছু কতগুলো বয়ফ্রেন্ড আসছে দেখা করতে তার সাথে। তো মামুন যদি না ঘুমায় তাহলে লায়লা তো তাদের সাথে দুষ্টুমি করতে পারবে না, আড্ডা দিতে পারবে না, গল্প করতে পারবে না। মামুনকে বলতেছে লায়লা, শুনুন না, ক্লাস কন্টেন্টে চলে যাচ্ছেন। আরে আপনি তো ভাইবে নিছেন, বাট গল্পটা শুনুন। তারপর লায়লা মামুনকে বলতেছে, বাবা তুমি ঘুমাও, আমার গেস্ট আসছে, আমার ফ্রেন্ড আসছে, আমার কিছু বয়ফ্রেন্ড আসছে, ওদের সাথে গল্প করবো, আড্ডা দিব, তুমি একটু ঘুমাও, ঠিক আছে? বলে যে তাহলে আম্মু আমার একটা গল্প শোনাও। গল্প শুনতে শোনাইতে লায়লা ঘুমায় গেছে। মামুন গিয়ে ওর বয়ফ্রেন্ড দিয়ে বলতেছে, ভাইয়া চলো গিয়ে খেলি। কারণ আপনি গল্প আমি আপনারাই বুঝাতে যাচ্ছি, আপনি আমার বুঝানোর ট্রাই করতেছেন। আপনি বুঝেন, আমার বুঝানোর কিছু না। আচ্ছা, আমি বুঝছি। আপনাকে শুনেন, ক্যারেক্টার আর আপনি যেটা প্লে করতেছেন একই মানুষ। ব্লু ফেরি লায়লা, ইটস ইন ইউর হেড, যেটা ভাবতেছেন ওটা কোনো আপনি ওই যে অ্যাক্টিং, এটা একটা ফিকশন। আপনি ফিকশন জিনিসটা তো। আমি আসলে ওখানে অতিথি হয়ে গিয়েছিলাম, সো ওখানে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে সেটার দায়ভারটা আসলে আমার ছিল না। তো বাট আমি পরবর্তীতে সংবাদ মাধ্যমে জেনেছি যে ওনার কিছু গ্রুপ মেম্বার্স, বন্ধুরা, এবং আমি যেটা বলেছি কিশোর গ্যাং, তারা একটা ক্যাওয়াস সৃষ্টি করতে চেয়েছিল যাতে অনুষ্ঠানটা পণ্ড হয়ে যায়। তো এখানে আমি আসলে কিছু পদক্ষেপ নিব না, এটা যার সেলুন বা যার আতিথেয়তায় আমি গিয়েছিলাম উনি হয়তো পদক্ষেপ নিলেও নিতে পারেন। আচ্ছা, বরবাদে শাকিব খান একটা ক্যারেক্টার প্লে করছে, ব্লু ফেরি লায়লা। ওটা কোনো মুভি না। ব্লু ফেরি লায়লা ওটা মুভি না, বাট ওইটার যে প্ল্যাটফর্মটা ওইটা একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম। আচ্ছা, you really need to see a doctor. I know a psychiatrist. চলেন না যাই। আচ্ছা, I know হ্যাঁ, তো ইয়ে করে দেন। হ্যাঁ, ডেফিনেটলি। আমি যে সব সময় রাইট হবে এরকম কিছু না। আমি যে আমার লজিক, হয়তো অনেক সময় দেখা যায় কি পাগল খুব ভালো লজিক দেয়।
হ্যাঁ, সো আমি যে আমার লজিক আচ্ছা, okay. রাইট হবে এরকম কিছু না। আমরা শো যখন শেষ করবো ততক্ষণ আপনি লাইনে চলে আসবেন, লাইনে নিশ্চিত থাকতে পারেন। ওকে, এখন আপনি আপনার পার্সোনাল লাইফ নিয়ে যতটুকু বলতে চাচ্ছিলেন সেগুলো বলেন। এই যে বললাম যে আমি পার্সোনালি খুব সাধারণ মানুষ, আপনারা আমাকে যেভাবে দেখেন সেরকম না। আমি ক্যামেরার সামনে যদি মেকআপ নিয়ে থাকি, ক্যামেরার কথা ভুলে যান। আমি বাসার মধ্যে ওই কাজের বুয়া টাইপের অবস্থাতে থাকি, ঘর ঝাড়ু দিই, ঘর মুছি, ওটা ফার্নিচার দেখছি মুছি। মামুনের সাথে ভিডিওতে, না ওগুলো দেখেন একটা ওই যে পর্দা বিশেষ ক্লিপ দিয়ে রাখছেন, তারপর একটা কোয়ার্টার প্যান্ট পরে রাখছেন, একটা টি-শার্ট পরে রাখছেন, এটা দিয়ে মানুষজন গরম আপনি সেটা পরে রাখছেন, ভুলে তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, রান্না বান্না এগুলো করি, না, এগুলো এগুলোই বাদ করি। দেন, আমি এগুলো বাদ পার্সোনাল লাইফে আমি গাছ লাগাই, আমি গল্পের বই পড়ি। ইউ হ্যাভ আ গ্রেট চান্স টু লাইক নো টক টু মি। না আপনি যদি মনে করেন, আপনি যদি মনে করেন যে না লাইলা তুমি এর মধ্যে তোমার বাচ্চাদের ব্যাপারগুলো রিভিল করে ফেলবা, না আমি তো ওটা করব না। কোন বাচ্চাদের? আমার বাচ্চাদের। আপনার কয়টা বাচ্চা? আমার আছে বাবু। বাবু কোন ঘরে? আমার 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 বাবু মানে আমার বাবু কোন ঘরে সেটা তো আর আপনার জানা দরকার নাই। মানে রিয়েল বাবু, হিউম্যান? রিয়েল হিউম্যান। হ্যাঁ। সিরিয়াস? হ্যাঁ। কয়টা বিয়ে করেছেন আপনি? আমি 100টাই করি, সেটা মানে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। না আমারটা কিন্তু রিয়েলিটি শো। এই তো রিয়েল কথা বলেন না। কেন আমি রিয়েল কথা বলতে হবে? রিয়েল কথা আপনি আমাকে যেভাবে চিনেন সেইটার আমি রিয়েল কথা। না আমি তো এই যে আপনি আবার ওইদিকে চলে যাচ্ছেন, আপনি যখন ওইদিকে কথা বলেন, আমি তো আপনাকে চিনতে চাইতেছি, আমি তো ওই ব্লু ফেয়ারি চিনি না, ওই বস্তিকে আমি চিনতে চাই না। ওইটা আসলে ব্লু ফেয়ারি লাইলা একটা বস্তি ক্যারেক্টার, ওইটা আসলে আমি চিনতে চাই না। রিয়েল যে লাইলা, যে মানুষটা আমার সামনে পাউডার দিয়ে বসে আছে সাদা হইয়া, তার সাথে আমি কথা বলতেছি, তার সম্পর্কে জানতে চাচ্ছি। এত সুন্দর করে আপনি একটা একটা করে কোয়েশ্চেন করেন, তারপরে আমি যেটা না বলা সেটা আড্ডা দিয়ে চলেন, পরিচিত হবে। আড্ডা দিয়ে ইন্টারেস্টেড ফিল করছেন? ভালো লাগতেছে আমাকে। হ্যাঁ অনেক ভালো লাগতেছে, সিরিয়াসলি আরে বেশি জোস। এখন আপনি আমাকে বলেন লাইলা স্কুল লাইফটা কি রকম ছিল, কোথায় ছিল? আচ্ছা, আমার স্কুল লাইফটা যেটা জন্ম ছিল, কোথায় হয়েছিল লাইলা? আমার জন্ম হচ্ছে ঢাকায়। ঢাকা ক্যান্টনমেন্টে। কত সালে? আমি কিন্তু অনেক পার্সোনাল কথা আপনাকে বলে দিব। হ্যাঁ, কত সালে এটা আমি বলছি না, কারণ আছে। তাহলে বয়স 63 বছর হয়ে গেছে? না আমার বয়স 63 হলো সমস্যা নাই, 70 হলো সমস্যা নাই। একটা রিজন আছে। কিন্তু সে বাচ্চাদের বলতে 63 বছর বয়স, কিন্তু আপনি সবাইকে বলেন 52, কেন এটা বলেন? 63 যদি হয় আমার কোনো প্রবলেম নাই। বাট ওটা দিছে কিন্তু আমাকে। হ্যাঁ, অসুবিধা নেই। আমি এটা দেখাই দিব আপনাদেরকে। আমার বয়স মঞ্জু ভাইয়ের মনে এবং চোখে 63 বছর, which is fine with me. আমার জন্ম হয়েছে ঢাকায়। রিয়েলটা তো বলতে সময়। আমি দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, বিশেষ করে লাইলার যে ইন্টারভিউটি আপনারা দেখলেন, এই ইন্টারভিউটি দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি? এই ভাই যে প্রশ্নগুলো করেছে বা যে কথাগুলো বলেছে, এই কথাগুলোর সঙ্গে আপনাদের মতামত কতটুকু সেটা কিন্তু জানিয়ে যাবেন। আর দর্শক আমি কিন্তু প্রথমে একটি কথা বলেছি যে লাইলার বয়স অনেক বেশি, লাইলা কিন্তু চাইলেই যে কোনো কিছু করতে পারে না। অন্যদিকে প্রিন্স মামুনের বয়স কিন্তু কম, সে চাইলেই যা ইচ্ছা তাই করতে পারে, মানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। কিন্তু লাইলা সেই কাজটা করতে পারে না, কারণ তিনি একজন বয়স্ক মহিলা এবং তিনি যেটা বলে যে তিনি এডুকেটেড, তো এডুকেটেড লোকের মতো কাজ তাকে করতে হবে, সেই কাজগুলো তিনি করেন না। হঠাৎ করে মেহেদীর শুভর সঙ্গে কিন্তু তিনি ভিডিও করা শুরু করে দিয়েছে। তো দর্শক এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মতামত কি, সেই মতামতটি আমরা জানতে চাই। মতামতটি করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।